কৃষক ছিল, তার নাম ছিল মোহন। মোহনের বউ সুস্মিতা, বড় ছেলে রাজু এবং ছোট মেয়ে পারুলকে নিয়ে পরিবার। পারুল চোখে দেখতো না। বাবা, আমি তোমাদেরকে দেখতে চাই, আমি সবকিছু দেখতে চাই। হ্যাঁ মা, তুই চোখে দেখতে পাবি। আমি শহরে নিয়ে তোকে ভালো ডাক্তার দেখাবো। মা পারুল, তুই কোনো চিন্তা করিস না, তুই আমাদের সবাইকে দেখতে পাবি। তারপর মোহন বলল, তোমরা থাকো, আমি সবজি খেতে পানি দিয়ে আসি। মোহন সবজি খেতে পানি দিতে গেল। সবজি খেতে পানি দিতে দিতে মোহনের শুধু মেয়ের কথাটা মনে পড়লো এবং ভাবলো, মেয়েটাকে কিভাবে চিকিৎসা করানো যায়। আরে এটা কি দেখা যায় রাস্তায় পড়ে আছে? ওরে দেখি কি এটা, মনে হচ্ছে অনেক পুরনো জিনিস, একটু মুছে পরিষ্কার করে নি। আরে এটা তো প্রদীপ মনে হচ্ছে। ঠিক তখনই প্রদীপ থেকে একটা জিন বের হয়ে আসলো। মোহন বলল, হ্যাঁ হ্যাঁ, তুমি সত্যি কি দিবে? আমি যা চাই তুমি তা সত্যি দিবে? হ্যাঁ মানে আপনি একবার ঘটনা করেই দেখুন। মোহন তার পরিবারের কথা চিন্তা করে জিনকে বলল, আমার মেয়েটা চোখে দেখতে পায় না, তার চিকিৎসার জন্য অনেক টাকা প্রয়োজন, আর আমার একটি বড় ভারী দরকার। তুমি কি তা দেবে? হ্যাঁ ভাই, আমি আপনার ইচ্ছা পূরণ করে দিলাম। আপনি ভারী যান, এই দেখুন। আমার আরেকটি ইচ্ছা আছে, তুমি সব সময় আমার সাথে থাকবে। ঠিক আছে ভাই, আমাকে আপনার যখনই প্রয়োজন তখন প্রদীপ বসবেন, সাথে সাথে আমি চলে আসবো। মোহন বাড়ি ফিরে সত্যি তার বড় বাড়িটি দেখতে পেল। বাড়িটি দেখে সে অনেক খুশি হলো এবং সবাইকে ডাকতে লাগলো। তারপর তার ছোট্ট মেয়ে পারুলকে নিয়ে শহরে গেল এবং বড় ডাক্তার দেখালো। তার চোখ ভালো হয়ে গেল। বাবা, আজ আমি অনেক খুশি। এখন আমি তোমাদের সবাইকে দেখতে পাই, সবকিছু দেখতে পাই। হ্যাঁ মা, আজ আমিও অনেক খুশি। হ্যাঁ মা, আজ আমিও অনেক খুশি। দিনের সাহায্য নিয়ে মোহন বাজারে একটি দোকান খোলে এবং দোকানের ব্যবসা ভালো চলছিল। মোহন তার পরিবারকে নিয়ে খুব সুখে শান্তিতে বসবাস করছিল। প্রিয় বন্ধুরা, গল্পটি ভালো লাগলে লাইক, কমেন্ট,